আচ্ছা রিফা, ধরো হঠাৎ করে তোমাকে কোনো একটা ছেলে প্রপোজাল পাঠালো, সে অনেক বড় লোকের ছেলে, ঠিক আছে? তো তুমি কি তার কাছে চলে যাবে? বিয়ের পর নাকি ছেলেদের জীবন শেষ হয়ে যায়, আসলে কি এই কথাটা বাস্তব? আচ্ছা রিফা, কিছু মানুষ আছে তাদের ধারণা বিয়ের পরে নাকি ছেলে মেয়েদের জীবন বরবাদ হয়ে যায়, তো এটা কি সত্যি কথা? আইফোন কেনার জন্য টাকা দিচ্ছে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা একটু আলাদা টপিকের হবে আর একটু খারাপ টাইপেরও হবে, মানে মন খারাপ টাইপের। মানে তোমরা কম বেশি অনেকেই জানো আমি বাবরি মসজিদের বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটাকে ইউটিউব থেকে স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে। মানে সত্যি কথা কি বলো তো, এই দুনিয়ায় কোনো মানুষ যদি ভালো জিনিস করতে চায়, ভালো জিনিসে কেউ কখনোই সাথ দেবে না, এমনকি ইউটিউব নিজে থেকেও সাথ দিল না। খুব খারাপ লাগলো। তবে হ্যাঁ, তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, ইউটিউব পারে ভিডিও ডিলিট করতে, কিন্তু ফেসবুকের ক্ষমতা নেই ভিডিও ডিলিট করার। তো এটা আমার ফেসবুক পেজ, সবাই দেখতে পাচ্ছ, এই পেজটাকে যে ফলো করো, এখানে আমি ওইসব টপিকের ভিডিও বানাবো যেই সব টপিকের ভিডিও ভাই ইউটিউব ডিলিট করে দেয়। কারণ ইউটিউবে অনেক নিয়ম আছে, যেই সব নিয়মগুলোর খেলাপে ভিডিও আপলোড করলে ভিডিও ডিলিট হবেই হবে। তারপরেও আমি তোমাদেরকে দেখানোর জন্য, আমি উচিত কথা বলার জন্য আপলোড করেছিলাম, তো কিছু করার নেই, ইউটিউব ডিলিট করে দিয়েছে। কিন্তু ভিডিওটা ফেসবুকে আছে, সবাই চাইলে যেয়ে দেখে আসতে পারো। বাবরি মসজিদের বিষয়ে আমি কিছু কথা বলেছি, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, যাও গিয়ে ফলো করো। আর যাই হোক, আজকের ভ্লগটা একটু অন্য টাইপের হবে, তার কারণ তোমাদেরকে সবটাই খুলে বলছি আমি। তো গাইস, ব্যাপারটা হয়েছে, ভ্লগ শুরু করতে না করতে আমার কত খাবার দেখো, এখানে ভাগ্নি নিয়ে এসেছে। এটা কি? না তুমি খাও, এটা আমার আছে, এই তো মামি দিচ্ছে আমাকে, তুমি খাও এটা। আর রিফা, তুমি একটা কথা বলো, সেদিনকে মানে পোস্টের দিনকে যে ভিডিওটা আপলোড করলাম বাবরি মসজিদে স্ট্রাইক পড়ে গেল, তোমার কিরকম খারাপ লাগছে? ভালো জিনিস ছাড়া যাবে না ভাই, সত্যি কথা, এই দুনিয়াতে ভালো জিনিস চলে না। চুপ করো না, ভিডিও করতেছি তো। ভয় খেয়ে গেছো? যাও কলাটা খেলো, খাও। এ খাওনি, পড়ে গেছে। দাদা গাইস, কলা খাওয়াচ্ছে না, মুখে মানে সত্যি কথা, এটা দুনিয়াতে ভালো জিনিস করলে কেউ কোনোদিন সাথ দেয় না। ইউটিউবে সাথ দিল না, কোনো ব্যাপার নাই, ইউটিউব ডিলিট করতে যাও, যাও ফেসবুকে ছাড়া আছে, ফেসবুকে সবাই দেখে নেবে। আর আজকে আর কদিন পর, ঠিক আছে, আর কদিন পর আমরা যাচ্ছি দার্জিলিং। তো গাইস, 25 তারিখে আমরা যাচ্ছি দার্জিলিং। রবিবারে সেটার কোনো গ্যারেন্টি নেই, তবে 25 তারিখে আমরা যাচ্ছি দার্জিলিং। দার্জিলিং ট্যুর আসবে ভাই, 7 দিনের ব্যাপার, 7 দিন সুন্দর সুন্দর ভ্লগ দেখতে হবে। যারা ওইসব ভ্লগ দেখতে চাও, চ্যানেলটাকে এখনই কি করতে হবে, সাবস্ক্রাইব করে রেখে দাও। আমাকে ভিডিও হাত হয়েছে, হাত হয়েছে কখন? গাইজ, এইসব একটা ভিডিও ছেড়েছে, এই ভিডিওটা কে কে দেখেছো কমেন্টে জানাও তো, কালকে কে কে দেখে নিয়েছো। আর যারা দেখুনি দেখে আসো, রিপার উপরে সেই লেভেলের প্র্যাঙ্ক হয়ে গেছে। তুমি কি করছো ওখানে, কি খাচ্ছ? গাইজদেরকে দেবে না, সবাইকে দেবে না, সবাই তোমাকে দেখছে, বলছে আমাকে দাও, দিয়ে দাও, সবাইকে একটু খেয়ে দাও, দেবে না? আচ্ছা রিফা, ধরো হঠাৎ করে তোমাকে কোনো একটা ছেলে প্রপোজাল পাঠালো, সে অনেক বড় লোকের ছেলে, ঠিক আছে? তো তুমি কি তার কাছে চলে যাবে? আরে পাগল নাকি, ভালোবেসে বিয়ে করেছি তোমাকে, টাকা পয়সা দেখে না, তুমি যেমনই হোক আমি তোমার সাথে থাকবো। টাকা পয়সা বলা যদি ছেলেকে বিয়ে করতাম, তাহলে তোমার কাছে আসতাম না, ওর কাছে চলে যেতাম। আমি তোমার শূন্য পকেটে তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো। এত ভালোবাসো? আহাগো, আমার সংসারী বউটা কতই না কাজ করে সারাটা দিন, দেখো নিজের জামা কাপড় নিজে গোছাচ্ছে। বাট আমার জামা কাপড় না গোছালেও চলবে, ওরটা কিন্তু আগে পাই টু পাই গোছাতে হবে। তো গাইস, এইসবে খাওয়া দাওয়া করলাম, করে ফ্রেশ হয়ে ছাদে আসলাম, কারণ তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। দেখো, আশা করছি তোমরা অনেক মানুষের মুখেই এই কথাটা শুনে থাকবে যে বিয়ের পর নাকি ছেলেদের জীবন শেষ হয়ে যায়, আসলে কি এই কথাটা বাস্তব? এই বিষয় নিয়ে আমার কাছে অনেক কমেন্ট আছে, অনেক ভাইরা কমেন্ট করে যে দাদা সত্যি কি ছেলেদের জীবন নষ্ট হয়ে যায় বিয়ের পরে? তুমি তো বিয়ে করেছো, তোমার লাইফটা কেমন কাটছে একটু আমাদেরকে জানো। দেখো, সত্যি বলতে বিয়ের পরে ছেলেদের লাইফ নষ্ট হয়ে যায়, এই কথাটা আমিও প্রথমে অনেক শুনতাম, বা আমিও শুনেছি, বা আমার বন্ধুরা বলা কওয়া করে। তো দেখো, সত্যি বলতে তুমি যাকে বিয়ে করছো সেই মানুষটা কেমন তোমাকে আগে জানতে হবে। যদি সেই মানুষটা খারাপ হয়,
সেই মানুষটা যদি তোমার বাড়িতে এসে সংসারে আগুন লাগিয়ে দেয়, সেই মানুষটা এসে যদি মিছিমিছি করে মিথ্যে বদনাম দেয় তোমার ফ্যামিলির নামে, তোমার নামে, তার মায়ের বাড়িতে, তাহলে কিন্তু ভাই এই জিনিসটা একদমই বলবো যে বিয়ের পর ছেলেদের লাইফ শেষ হয়ে যায়। অবশ্যই বাস্তব, এই কথাটা সবাই বলবে যে ছেলেদের লাইফ শেষ হয়ে যায় যদি পার্টনার ঠিক না থাকে। এবার তুমি যাকে বিয়ে করছো মানে তোমার ওয়াইফ, সে যদি তোমার মনের মতো হয়, সে যদি তোমার ফ্যামিলিকে মানিয়ে নিয়ে চলতে পারে, তাহলে ভাই সত্যি বলতে বিয়ে করা ভাই আমি বলবো অনেক ভালো, অনেক ভালো জিনিস একটা, ঠিক আছে, এতটাই বলবো। তো অনেক মানুষের মনে কোয়েশ্চেন আছে যে দাদা তুমি তো বিয়ে করেছো, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুখে আছি, অনেক সুখে আছি। এমনকি আমার যে ওয়াইফ, সে আমার ফ্যামিলিকে ভালোভাবে মানিয়ে নিয়ে আছে, সে আমার ফ্যামিলির সাথে এমনভাবে মিশে আছে, আমার ফ্যামিলির লোক তার সাথে এমনভাবে মিশে আছে যেন সে আমাদের বাড়ির নিজস্ব একটা মেয়ে, ঠিক আছে, এতটাই বলবো। আমরা অনেক সুখে আছি। কিছু মানুষ আমাদের ভিডিও দেখো, যারা কিছু কিছু মানুষ আছে তারা ভিডিও দেখে যে প্র্যাঙ্কগুলো আমরা করি, মারপিট হয়, কিছু মানুষ এটা ভেবে নিয়েছে যে ওদের সংসারে আগুন জ্বলছে, সিরিয়াসলি মনে হয়। তবে হ্যাঁ, তাদেরকে আমি বলতে চাই এগুলো আসলে হয় না। প্র্যাঙ্ক মানে হচ্ছে মিছিমিছি নাটক, ড্রামা, এইসব, ঠিক আছে। তো যারা ভাবো যে এটা আসলেই হয়, একদমই ভুল, এগুলো আসল না। আমাদের আসল লাইফ তোমরা যদি দেখতে আসো তোমরা নিজেরাও পাগল হয়ে যাবে, কারণ আমরা দুজন সত্যি অনেক সুখে আছি। তবে হ্যাঁ, দীপা এখন আমার পাশে নেই, ও শুয়ে আছে। আমি ভাবলাম তোমাদের সাথে ছাদে গিয়ে আমি শেয়ার করি কথাটা, যারা জানতে চাও। তো একটা কথাই বলবো, যদি তোমার পার্টনার ভালো হয়, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বিয়ে করতে চাও, সেই মানুষটা যদি ভালো হয় তাহলে বিয়ে করে নিতে পারো। বিয়ের পর ছেলেদের লাইফ একদমই নষ্ট হয় না। যেমন ধরো তুমি একটা মেয়েকে বিয়ে করেছো, বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে এসছো, কিন্তু তুমি বিয়ে করার আগে বন্ধু বান্ধবের সাথে অনেক জায়গায় আড্ডা দিতে, অনেক ঘোরাফেরা করতে, কিন্তু তুমি যখন তোমার ওয়াইফকে বিয়ে করে বাড়ি নিয়ে এসছো, তোমার ওয়াইফ তখন যদি বলে যে ওর সাথে ঘোরা যাবে না, অত বাইরে বাইরে কেন, তুমি ঘরে বসে থাকো, তাহলে বুঝে নিও ওই মেয়েটা তোমার জন্য পারফেক্ট না। কারণ ভাই, যে তোমাকে ভালোবাসবে সে মন থেকে ভালোবাসবে, সে মন থেকে বিয়ে করে তোমার কাছে আসবে। সে তোমার লাইফে কাটা হওয়ার জন্য তোমার বাড়িতে আসবে না, সে তোমাকে ভালো রাখার জন্য তোমার বাড়িতে আসবে। যেমন আমার বউ, আমি ভাই আমার বউয়ের যত তারিফ করব, মানে রিফার যত তারিফ করব তত কম, কারণ আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে শুধু না, আমার ফ্যামিলিকে অতিরিক্ত বেশি ভালোবাসে। A few moments later. গাইজ একটু বাজারে যাবো বলে বাইরের দিকে বেরোলাম, আর বেরিয়ে কি দেখতে পেলাম দেখো, মানে আমাদের এখানে বাঁধাকপি গাছ যেগুলো লাগিয়েছিল না, বাঁধাকপি, ফুলকপি, সব গাছগুলো বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো ওই গাছটা তো একদম বড়, এবার হবে হবে হয়ে এসছে। আর এখানে ধনে পাতা গাছ যেগুলো লাগানো হয়েছিল দেখো বেরিয়েই এসছে, মানে অনেকটা বড় বড় হয়ে গেছে। আর পেঁয়াজ গাছের তুলনা নেই, পেঁয়াজ গাছ বড় হয়ে গেছে। যখন লাগালাম ভাই একটু একটু মরে যাচ্ছিল। চলো ডোরেমনকে নিয়ে একটুখানি যাওয়া যাক, বেচারিকে অনেকদিন নিয়ে যাওয়া হয় না কোথায়। আর তোমরা ডোরেমনকে কমেন্ট করো যে দাদা ডোরেমন কোথায় গেল, এই যে আমার ডোরেমন। সত্যি বলতে ডোরেমনকে নিয়ে বেরোয়নি, কারণ আমি যখন বেরোই একা বেরোই না বাইরে, বন্ধু বান্ধবদের সাথে বেরোই, তারাই আমাকে বাড়িতে আনতে আসে, সেই জন্য একে নিয়ে যাওয়া হয় না কোথায়। চলো আজকে একাই যাচ্ছি, নিয়ে যাওয়া যাক একে। এখন যাচ্ছি বলতে একটু চা খেতে একা একাই সুলতালার দিকে, কারণ বন্ধুরা তো কেউ নেই, একাই যেতে হবে। চলো। মানুষের পরিস্থিতি সবসময় এক থাকে না, কিছু কিছু টাইম আসে খারাপ টাইমও চলে, যেমন এখন আমার খারাপ টাইম চলছে। তবে হ্যাঁ, এটা বলবো না যে আমার খারাপ টাইমটা অতিরিক্ত বেশি চলছে, একাকিত্ব জীবন বেশি আছে আমার, একাকিত্ব জীবন কাটাচ্ছি, বন্ধু বান্ধবের সাথে ঘোরা মেলামেশা কমিয়ে দিয়েছি। গাইস একটা জিনিস দেখবে। কি জিনিস দেখাবে আবার তুমি? কি এটা? ও সেট, আইফোন কেনার জন্য টাকা দিচ্ছে। কি কিনবে? আইফোন। ও বাবা গাইস, এটা এটা আইফোন কেনার টাকা। কার টাকা পাচ্ছ এটা ঢোকাচ্ছ? আমার, তোমার। আমার মানে? তোমার। কোত্থেকে? তোমার পকেট থেকে। দেখেছো ভাই, আমার পকেট থেকে টাকা ঝেড়ে ঝেড়ে বোকা ভাড়ে জমাচ্ছে, আইফোন কিনবে ম্যাডাম, আইফোন। কত? 1 লাখ টাকা জমেছে? কত জমেছে? টাকা হয়ে গেছে। কত টাকা? অনেক টাকা। সাবাস, জমাতে থাকো, এইভাবে জমাতে থাকো, একদিন কোটিপতি হয়ে যাবে। সব পয়সা আমার। হ্যাঁ, পুরো একটা করব করে। তুমি কাজ করে করে পয়সা ইনকাম করে জমেছো না? হুম। হ্যাঁ, ও কাজ করে পয়সা জমিয়েছে, আমাকে মেরে মেরে পয়সা কেড়ে নিয়ে জমেছে। ছাই ছাই না পয়সা না। এই যে এখনো মারলে আবার পয়সা চাইছে। পয়সা দাও। পয়সা? আমি ভিখারি, পয়সা নেই। মা যে কোনো সবজি হয়েছে কিনতে দিল, ওই যে পয়সাটা বেঁচেছিল। আর বোকাবাড়ি ঢুকে দিয়েছি, মিথ্যে কথা। আবার দুপুরবেলায় 2 টাকা ঢুকিয়েছি। হ্যাঁ, 2 টাকা খুচরো কার্ড পড়েছিল, আমারই মনে পকেট থেকে পড়ে গেছে। পয়সা দাও, ভালোবাসা ভালো। আচ্ছা রিফা, কিছু মানুষ আছে তাদের ধারণা বিয়ের পরে নাকি ছেলে মেয়েদের জীবন বরবাদ হয়ে যায়, তো এটা কি সত্যি কথা? একদমই না, অনেক সুখে আছি আমি, অনেক সুখে। তুমি কি আমাদের ফ্যামিলির লোকের কাছ থেকে কোনোদিন ছোট হয়েছো?
না, অনেক ভালোবাসি ভাই, অনেক। এটাই হচ্ছে বাস্তব, ঠিক আছে? এবারে আব্বা, মা, আন্টি, আব্বা, তার মানে সবাই ভালো আছে, সবাই। এটাই বাস্তব। আর এবারে কিছু মানুষ আছে যারা ভাবে যে সুখে নেই, হ্যান নেই, তাদেরকে আমি কিছু আর বলতে চাই না। তো ভাই তোমরা বিয়ে করো না। তো গাইস ব্যাপারটা হয়েছে, অনেকক্ষণ ধরে বাড়িতে বসছিলাম, বাট হঠাৎ করে আমাকে আরিফদা ফোন করলো, মানে ফোন করে বলছে যে ভাই আড্ডা খেতে যাবি? আমি বললাম চলো যাওয়া যাক, কারণ বাড়িতে তো ফালতু বসেছিলাম। তো দুজন মিলে বেরিয়ে পড়েছি আড্ডা ক্যাফে যাওয়ার জন্য, মানে বড়গাছিয়ায়। আর সত্যি বলছি ঠান্ডা এত লাগছে, এত লাগছে। আর টুপি পরে আছি। আমাকে ঠান্ডা লাগেনি কেন? আমার আছে এ ভাই মোটা মোটা জ্যাকেট পরে আছে, ঠান্ডা তো লাগবে না। বাট আমাকে শরীরে ঠান্ডা লাগে না, আমার কানে লাগছে, হাওয়াটা ঢুকছে না। আর বড়গাছি এরকম ফাঁকা রাস্তাতে গেলে ভাই কার ঠান্ডা লাগবে না তোমরাই বলো, বলো কমেন্টে বলো ঠান্ডা কেন লাগবে না। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানাও তো। আমি বলছি আমরা এসেছি আড্ডা ক্যাফেতে, তো কি করার জন্য? একটু আড্ডা দেওয়া, আড্ডা ক্যাম্প মানে আড্ডা দেওয়ার জন্য। ভাই আমাকে বললো আড্ডা ক্যাফে যাবো আড্ডা দেওয়ার জন্য, এসে ভাই বন্ধুর সাথে বকতে লেগেছে। 1 ঘন্টা বকলো, কিচ্ছু বলিনি আমি। এবারে আমার ঘরে যাবার টাইম হয়ে গেছে, আমি যাবো ঘরে। ভাই ফালতু আমার টাইমটা নষ্ট হলো। মানে তুমি এখানে ফোনে কথা বলে এসেছিলে তাই তো? দেবো না আড্ডা ক্যাম্প, না চা খাবো নি আমি, আর আমার মুড নষ্ট হয়ে গেছে। ভাই কি এতক্ষণ কথা বলে, ওই দিকে চলে গেল কথা বলতে বলতে, এই দিকে চলে গেল, এখন লুকিয়ে পড়লো। যেমনি ভিডিও চালু করেছি এমনি ফোনটাও কেটে দিল। কে বন্ধুই তো না গার্লফ্রেন্ড? তুমি তো সিঙ্গেল আমি জানি। আলট্রা প্রো ম্যাক্স। ও আলট্রা প্রো ম্যাক্স মানে এবার যারা বুঝবে তারা বুঝবে, যারা বোঝার নাই তারা ভাই খুঁজবে যে কোথায় গেল আরি। যাই হোক, কি করবে এখন? আড্ডা মারবো না আড্ডা মারার টাইম নেই। প্রচুর টাইম। ঘরে যে আমাকে এডিটিং শুরু করতে হবে, 8টা পর্যন্ত যাবো, 8টা পর্যন্ত ঘরে যে আমাকে গাইস ভিডিও এডিটিং করতে হবে। এক তো রাত জেগে এডিটিং করতে হয়, সকালে উঠে আবার এডিটিং করতে হয়। আর এ বলছে আড্ডা দেবে, আড্ডা দেবার মতো আমার কাছে টাইম আছে না? আমার কাছে টাইম নেই। দিতেই হবে, দিতেই হবে। তুমি কি করবে বলো? অত কথা জানি না। না থাকবো এখন, চা খাওয়াবে তো? অবশ্যই। এই সবে চা খেয়ে আসলাম বাড়ি থেকে, ঠিক আছে? আবার চা খেতে হবে, মানে ভাবা যায়? হ্যাঁ আমি চলে যাচ্ছি না ভাই गाइस, আমি চলে যাই, ঠিক আছে? क्यों ऐसा मत करो। इतना लेट करवा दिया पहले, ऊपर से फिर बोल रहा रुको। होता है कभी कभार ऐसा ठीक है होता ठीक है, चलो चलो চায় পিতে চলো। গাইস এত করে বলছে চাটা খাওয়াই যাক, কি বলবো আর। দেখো এখনো ফোন বের আর ঢোকাচ্ছ কেন? বের করো। সরি সরি সরি। তো গাইস যাই হোক, এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দেখো আমার খাওয়া হয়ে গেছে, রিফা এখনো খাচ্ছে। যাই হোক আজকের জন্য ব্লগটা এতটাই। আর আমি জানি আজকের ব্লগটা অতটাও ইন্টারেস্টিং হয় না, তার কারণ ভাই একদমই আমি আজকে মানে মুড নেই, আমার মুডটা নেই এই কারণে, কারণ আমার কালকের ভিডিওটাই একটু ভিউজ আসে না, মানে প্রচুর ভিউজ ডাউন, স্ট্রাইক এসেছে তোমাদেরকে বললাম। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা এখন অবধি যারা যারা দেখছো প্লিজ প্লিজ, এত রিকোয়েস্ট আমি কোনোদিন করিনি, একটু তোমাদের হোয়াটসঅ্যাপে যাও, লিঙ্কটাকে শেয়ার করে দাও। যত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট লোক আছে, ইনস্টাগ্রামে, সবাইকে একটু বেশি বেশি শেয়ার করো, যাতে আমার রিচটা আবার ফিরে আসে। নাহলে ওরকম ভিউস আসতে থাকলে আমি ডিমোটিভেট হয়ে যাব, আর তোমাদের জন্য ডেইলি ভিডিও আমি আর দিতে পারবো না। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করবো বেশি বেশি শেয়ার করো। আর হ্যাঁ, এই ভিডিওটাতে সবাই 2টো করে কমেন্ট করো, ঠিক আছে? প্রতিদিন তো 1টা করে করো, আজকে 2টো করে করো। এখন অবধি যারা দেখছো প্লিজ 2টো কমেন্ট করে দিও। বাকি দেখা হবে কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।